আপনি যদি বাড়িতে বসে খুব সহজে আর অল্প খরচের মধ্যে মিষ্টির দোকানের মতো হিট মিল্ক কেক বা পোড়া মিল্ক কেকটা খুব সহজে বানিয়ে নিতে পারেন, তাহলে নিশ্চয়ই দোকান থেকে কিনে আনার আর কোনো দরকার নেই। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পোড়া মিল্ক কেকটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট। যেমন সুন্দর নরম তুলতুলে, তেমন সুন্দর দানাদার, আর সবথেকে বড় কথা ভেতরে দেখবেন খুব সুন্দর একটা পোড়া পোড়া ফ্লেভার থাকে। এই যে সুন্দর একটা ভেতরের লালচে কালার আর সাইডগুলো সাদা কালার, এই যে প্রসেসটা, এটা কিভাবে আনা হয়, এটা সাধারণত কোনো রকম কালার কিন্তু এখানে ইউজ করা হয় না। সবটাই কিন্তু এখানে কারিগরি প্রসেসের মাধ্যমে এটা কাজ করা হয়। মিষ্টির দোকানে কিভাবে এই পোড়া মিল্ক কেকটা বা হিট মিল্ক কেকটা খুব সহজে বানিয়ে নেয়, আজকের ভিডিওতে আপনাদেরকে একদম পারফেক্টভাবে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে আমি এখানে পোড়া মিল্ক কেক বা হিট মিল্ক কেকটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 লিটারের মতো লিকুইড দুধ। দুধটা ফোটানোর আগে এই কড়াটাতে গরম করে নেওয়ার পর আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এরপর দেখুন আমি এখানে 1.5 লিটার দুধটা সবটাই দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে। তবে এখানে একটা কাজ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আগে দুধটা ফুটে যাক। 1 টেবিল চামচের মতো চিনি কিন্তু আমি দুধটায় ফোটানোর আগে দিয়ে দিচ্ছি, কারণ এটা দিয়ে দিলে কি হবে, দুধটা কিন্তু খুব সহজে কড়ার গায়ে খুব একটা বেশি লেগে যাবে না। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে যাওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামভাবে ফোটাবেন, কারণ খুব বেশি জোরে ফোটানোর দরকার নেই। 1 কাপের মতো দুধ আমি কিন্তু তুলে নিচ্ছি। 1 কাপের মতো দুধটা আমি কি করছি একবার দেখে নিন। এই বাটিতে আমি দুধটা নিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমি অল্প করে একটু ভিনিগার নিয়ে নেব। 1/2 ছিপির মতো আমি এখানে ভিনিগার নিয়েছি। আর এখানে ওই ভিনিগারের ছিপি করে 1 ছিপির মতো জল দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়ে এই দুধটার মধ্যে দিয়ে দেব। এবারে দেখুন ভিনিগারটা দিয়ে দেওয়ার পর দুধটা কিন্তু কেটে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু বাকি আছে, এটা কিন্তু গরমে থাকলে পুরোটাই কেটে যাবে। তো এখানে আপনারা চাইলে লেবুর রস বা টক দই দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে যে আমি ছানাটা তৈরি করেছি, এই ছানাটাও কিন্তু যখন আমি দেব তারও একটা পদ্ধতি আছে বা নিয়ম আছে, বা কখন দিতে হয় সেটাও একটা ব্যাপার থাকে। তো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে এই ছানাটা এই মিল্ক কেকের মধ্যে কখন ব্যবহার করতে হয়। এবারে একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে আমি তুলে নেব। এবারে ছাঁকনির মধ্যে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবেন জলটা সুন্দরভাবে ঝরে যাবে। দুধটা ফোটানোর সময় এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে গায়ের মধ্যে যে সরগুলো বসে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, এইগুলো কিন্তু বারে বারে খুন্তি করে চেঁচে চেঁচে এই দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে সব সময়। তাহলে কী হবে, মিল্ক কেকের কোয়ালিটিটা ভালো হবে। এইবার এই ছানাটাতে আমি অল্প করে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, সেজন্য ভিনিগারের একটা গন্ধ যদি থেকে যায় তাহলে জল দিয়ে ধুয়ে নিলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, ধুয়ে নেওয়ার পর এটাকে আমি এইভাবেই রেখে দেবো সম্পূর্ণ জলটা ঝরে যাওয়ার জন্য। দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন দুধটা একদম হাফ হয়ে গেছে, এইরকম অবস্থায় কিন্তু এখানে ছানাটা দিয়ে দেব। ছানাটা কিন্তু এর আগে দেবেন না, আগে দিলে কী হবে, দুধটা কিন্তু খুব বেশি পরিমাণে কেটে যাবার সম্ভাবনা থাকে। এবারে দুধটাকে খুব ভালো করে নাড়তে হবে, আর নাড়লেই দেখতে পাবেন যে দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাচ্ছে। আর এই সময় দিয়ে দিতে হবে মিষ্টির জন্য চিনিটা। চিনিটা আমি এখানে সাধারণত 100 গ্রামের মতো দিচ্ছি, মানে 1/2 কাপ চিনি দিলেই এখানে দেখবেন ভালোই মিষ্টি হবে। এবারে আপনারা যদি একটু কম মিষ্টি পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন, নাহলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে, কারণ এটা চিনি দেওয়ার ফলে অনেকটা লিকুইড হয়ে যায়। এবারে দেখুন চিনিটা দিয়ে দেওয়ার পর যখন গলে যাবে, দুধটা কিন্তু অনেকটাই কেটে যাবে। একদম খুব সুন্দরভাবে দেখবেন সফট দানাটা হবে, খুব বেশি কড়া পাকে দানা হবে না। এবারে এখানে কিন্তু আমি একটা সেট করে নেব, যেটার মধ্যে আমি মিল্ক কেকটা সেট করব। তার জন্য দেখুন আমি এখানে একটা মগ নিয়েছি, স্টিলের মগ, একটু উঁচু ধরনের। আপনারা চাইলে কোনো বাটি বা টিফিন কৌটো কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এখানে এর ভেতরে কিন্তু আপনারা চাইলে গাওয়া ঘি অথবা বাটার পেপার ইউজ করতে পারেন, কিন্তু আমি আজকে গাওয়া ঘি বা বাটার পেপারটা দেবো না, আমি একটা পলিথিন ইউজ করব। দেখুন মিষ্টির দোকান বা প্রফেশনাল ক্ষেত্রে
পলিথিনটা ইউজ করা হয়, কারণ ভেতরের সুন্দর একটা পোড়া ভাব বা কালো ভাব আনার জন্য। এবারে দেখুন এখানে আমি সেটটা করে নেওয়ার পর এটাই কিন্তু আমি পাক করব। পাকটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবেন যে পাকটা আমি কিভাবে রাখছি বা কীরকম রাখছি। এই পর্যায়ে দেখুন পাকটা কিন্তু এখন নরম পাকের মিল্ক কেক হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে দিলে নরম পাকের মিল্ক কেক হয়ে যাবে। যেহেতু আমি এখানে কড়া পাকের করব, সেজন্য কিন্তু তার জন্য আমি এখানে 2 চা চামচের মতো গাওয়া ঘি দিচ্ছি। গাওয়া ঘিটা দিলে দেখবেন এটা খুব সুন্দর ভাজা ভাজা হবে। যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে পোড়া কেক বা পোড়া মিল্ক কেক বা হিট মিল্ক কেক যেটা বলা হয়, তার জন্য কিন্তু গাওয়া ঘিটা দিতে হয়। নর্মাল মিল্ক কেক করলে গাওয়া ঘি দেবার কোনো প্রয়োজন নেই। এবারে ভালো করে কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা আরও একটু কমিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে অল্প করে একটু ছোটো এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য আপনারা দিতে পারেন। এবারে এখানে যে পাকটা আমি দেখাবো এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। ভালো করে দেখুন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে যখন দেখবেন একদম কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে, আর ছেড়ে দেওয়ার পর আরেকটা জিনিস লক্ষ্য করুন যে কড়ার তলায় একটু ধরে ধরে যাচ্ছে। এই রকম যখন ধরে ধরে যাবে তখনই বুঝতে পারবেন যে পাকটা এখানে পারফেক্ট রেডি। কন্টিনিউ নাড়ার ফলেও যদি ধরে যায় তাহলে জানবেন পাকটা এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে। আর এখানে কিচ্ছু করতে হবে না, গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। কড়াটা নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ওখান থেকে তুলে নিয়ে একদম ডাইরেক্ট যে সেটটা আমি করে রেখেছি তার ভেতরে কিন্তু দিয়ে দেবেন। আর এখানে বেশি ঠান্ডা করবেন না পাকটা, একদম সঙ্গে সঙ্গে তুলবেন আর এর ভেতরে দিয়ে দেবেন। আর এই সময় কড়াটা কিন্তু গরম থাকে, একটু জল দিয়ে সাইডে রেখে দেবেন। এবারে দেখুন এটাকে, এই যে আমি পলিথিনটা দিয়েছি তার ফলে কিন্তু এটাকে আমি ভালো করে চেপে দিচ্ছি। আপনারা যদি পলিথিন না দেন সেক্ষেত্রে হাতে করে একটু হালকা করে প্রেস করে দেবেন, সমান হয়ে যাবে। আর একটু হালকা করে এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটাও বেরিয়ে যাবে, একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর এখানে দেখুন এর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবেন, তাহলে কী হবে, এর যে ভেতরের গরমটা সেটা বেরিয়ে আসতে পারবে না। আর এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন পারফেক্ট রেডি। এবারে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে এটাকে আমি একদম এর ভেতর থেকে বের করে নেব। তার জন্য দেখুন এভাবে আমি এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এটা দেখছেন ইজিলি উঠে যাচ্ছে, কারণ যেহেতু এখানে পলিথিনটা ইউজ করা আছে। আপনারা গাওয়া ঘি দিয়ে করলেও কিন্তু সহজেই উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। এবারে দেখুন এটাকে আমি কেটে নিচ্ছি। এটা কাটার কিন্তু একটা নিয়ম আছে, 3 কোণা টাইপের কাটবো। সেজন্য দেখুন প্রথমে আমি 2টো ভাগ করে নিলাম, তারপরে কিন্তু এই 2টো ভাগ থেকে আমি 4টে ভাগ করব। আর ভেতরটা দেখতে পাচ্ছেন যে একটা কালার কিন্তু এসেছে একটু লালচে লালচে। যেহেতু এটা ক্যামেরার আলো সেজন্য কিন্তু অতটা ভালো বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু ডাইরেক্ট দেখলে বুঝতে পারা যাবে যে সুন্দরভাবে ভেতরের একটা হালকা কালার এসেছে। আর সাইডগুলো কিন্তু একটু সাদা সাদা। এইভাবে পিস করে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন যে মিল্ক কেকটা কতটা দানাদার হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখান থেকে যখন আমি তুলেছি দেখতে পাচ্ছেন এর যে সাইডের অংশগুলো দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর দানাদার। এই দানাটা কিন্তু খুব বেশি কড়া নয়, মুখে দিলেই দেখবেন গলে যাবে, আর অসাধারণ একটা খেতে। এইবারে দেখুন 4 পিস থেকে আমি এবার এইরকমভাবে পিসটা করে নিচ্ছি। একটু মোটা মোটা পিস করবেন, নাহলে কিন্তু খুব বেশি পাতলা করে ফেললে এটা কিন্তু ভেঙে যায়। সেজন্য একটু মোটা মোটা পিস করবেন, তাহলেই হবে। এবারে দেখুন এখান থেকে একটা ভেঙে যখন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন যে ভেতরটা দেখুন কতটা দানাদার। মিষ্টির দোকানে দেখবেন এই মিষ্টিটা কিন্তু অনেকটা দাম দিয়ে আপনাদেরকে কিনতে হয়, কিন্তু বাড়িতে যদি আপনারা তৈরি করেন দেখবেন অনেক কম খরচায় কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। দোকানে যে টাকাটা খরচা করে আপনি 1 পিস খান, সেই টাকায় আপনি বাড়িতে 2 পিস তৈরি করে খেয়ে নেবেন। আর তৈরি করা তো খুবই ইজি ব্যাপার। আপনারা নিশ্চয়ই দেখলেন আজকের রেসিপিটা আমি যেভাবে দেখিয়েছি সেই পদ্ধতিটা ধরে যদি আপনি বাড়িতে তৈরি করেন, দেখবেন এই যে এখানে পোড়া মিল্ক কেক বা হিট মিল্ক কেকটা একদম বাড়িতে তৈরি করলেও সেই মিষ্টির দোকানের স্বাদ কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তাহলে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার মেয়ে কিন্তু খেয়ে বলে দিয়েছে যে মিষ্টিটা খুবই সুন্দর হয়েছে। ও কিন্তু দোকানে গেলে এই মিষ্টিটা খেতে খুবই ভালোবাসে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।